মর্নিং পিএম টু ক্লাস। আজকের ক্লাসে আমরা বল ও গতি এই অধ্যায় থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আমার একের কোশ্চেনটা কি বলেছে, চলন্ত সাইকেলে চাকার গতি কীরূপ? এ আছে চলন, বি আছে ঘূর্ণন, সি আছে এ ও বি উভয়ই, ডি আছে কোনোটিই নয়। তাহলে আমরা চাকার গতিতে কী দেখতে পাই, চাকাটা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরছে সাইকেলের, এবং সাইকেলটা কী হচ্ছে, একটা রেখায় এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে অপশন যেটা পেলাম, এখানে কী হচ্ছে, চলনও হচ্ছে, ঘূর্ণনও হচ্ছে। তাহলে আমার এখানে কারেক্ট অ্যান্সার হলো একের সি, এ ও বি উভয়। পাশাপাশি একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে কি দেখবে? একই বেগে গতিশীল, স্থির দেখবে, ভিন্ন বেগে গতিশীল দেখে, কোনোটিই নয়। তাহলে পাশাপাশি একই বেগে যাচ্ছে, তাহলে একই বেগে যখন যাচ্ছে তখন কি দেখবে এরা? পরস্পরকে স্থির দেখে। কি দেখবে? স্থির দেখবে। তাহলে আমার দুইয়ের কারেক্ট অ্যান্সার হলো দুইয়ের বি। তিনেরটা কি বলছে, যে মহাবিশ্বে পরম স্থিতি আছে নেই, কোথাও কোথাও আছে, কোথাও কোথাও নেই। এটা হচ্ছে চারটে অ্যান্সার। তাহলে মহাবিশ্বে পরম স্থিতি কি আছে? পরম স্থিতি বলতে কোনো কিছু নেই। তাহলে আমার তিনের অ্যান্সার হয় যেটা হবে, সেটা হবে তিনের বি। সকল গতিশীল বস্তুর গতি কি? পরম গতি, আপেক্ষিক গতি, চলন গতি আর স্থির। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কোনটা হবে? সকল গতিশীল বস্তুর গতি কী হবে? আপেক্ষিক গতি। কারণ আমাদের মহাবিশ্বে কোনো কিছু গতি, স্থিতি বা গতি কোনো কিছু পাওয়া যায় না। যা কিছু আমরা পাই তা সমস্ত কিছুই আপেক্ষিক। তাহলে আমার চারের অ্যান্সার যেটা হবে, চারের অ্যান্সার হবে বি। পাঁচেরটা কি বলেছে, নিচের বস্তুগুলির মধ্যে কোনটি চরম স্থির বস্তু? পৃথিবী, সূর্য, এদের কোনোটিই নয়, সবগুলি। তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে? এদের কোনোটিই নয়। পাঁচের অ্যান্সার হবে সি। যে বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর স্থিতি বা গতি পরিমাপ করা হয় তাকে কী বলে? এটা হচ্ছে ছয়ের কোশ্চেন। তাই কী বলে? এ আছে নির্দেশতন্ত্র, বি আছে আপেক্ষিক তন্ত্র, সি আছে নির্দেশ বস্তু, ডি আছে চরম স্থির বস্তু। তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে? সি, নির্দেশ বস্তু। সাতেরটা কী বলেছে, মিশ্রগতির উদাহরণ হলো ভূমির উপর দিয়ে বল গড়িয়ে যাওয়া, এক স্থানে বলের ঘূর্ণন, সি আছে বলের পিছনের গতি, কোনোটিই নয়। তাহলে মিশ্রগতির উদাহরণ কোনটা হবে? মিশ্রগতির উদাহরণ যে হবে, ভূমির উপর দিয়ে একটা বল গড়িয়ে যাওয়া। তাহলে কি হচ্ছে, বলটা ঘুরছেও এবং বলটা একটা সরলরেখায় এগিয়ে যাচ্ছে। তাহলে সাতের অ্যান্সার হবে আমার এ। পৃথিবীর আণিক গতি কী ধরনের গতি? পৃথিবীর আণিক গতি বলতে আমরা কোনটা বুঝছি, যে পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরছে, অক্ষেরকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এখানে আমার আটের অ্যান্সার কোনটা হবে? আটের অ্যান্সার হবে বি, ঘূর্ণন। নয়টা কি বলেছে, একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে অর্ধেক পথ অতিক্রম করছে। তাহলে একটা কণা কি হচ্ছে, আর ব্যাসার্ধ আছে, এটা আর ব্যাসার্ধ, এর বৃত্তাকার পথে, এটাকে বৃত্তাকার পথে এটা একটা অর্ধেক পথ অতিক্রম করছে। তাহলে আমার এটা কি হলো, এটা পুরোটা কমপ্লিট হবে। তাহলে এর অতিক্রম সরণ কোনটা হবে? এই যে শর্টেস্ট ডিস্টেন্সটা হবে এর সরণ। তাহলে সেক্ষেত্রে আমার সরণ হবে, এখানে অ্যান্সার হবে সি। নয়ের অ্যান্সার হবে সি, 2R।